কি গো, তোমার দেখছি কোনো কাজেই মন নেই কেন? কোন কাজটা আমি খারাপ করেছি বলো? কোন কাজটা করনি? বলছি দুদিন পরে ছেলের যে জন্মদিন, সেটা কি ভুলে গেছো? জন্ম, ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। না না, আমি ভুলে যাইনি। তা বলছি জন্মদিন এলো, একটাই তো মাত্র ছেলে, আর এটা হচ্ছে 5 বছর বয়স হয়ে গেছে। তাই এই 5 বছরে একটু ভালো করে জন্মদিনটা করা উচিত নয়? হ্যাঁ আচ্ছা গিন্নি, সে তো করব। তাই কিরকম লোকের আয়োজন? শোনো, তুমি গ্রামের লোক কাকে কি বলবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার মামা বাড়ি, আমার বাপের বাড়ি, আমার ভাইয়ের বাড়ি, পিসি মাসি, সবাইকে কিন্তু বলতে হবে, ঠিক আছে? আর যারা চিতাই গেছে তাদের বলতে হবে না? হ্যাঁ, কি অলক্ষণে কথা বলছো? বলছি সবাইকে বলে আসবে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আগে এক কাজ করি, নেমন্ত্রণের পাল্লাটা আমি সেরে আসি, ঠিক আছে? হ্যাঁ। ছেলেটা গেল কোথায়? মা, বাবা, আয় বাবা আয়। আমা, বল বাবা, বল বল। আমার জন্মের দিন কবে হবে? ও বাবা, আমার জন্মের দিন কবে হবে? ওরে বাবা, এটা জন্মের দিন নয়, বল জন্মদিন। হ্যাঁ, ওই দিন কবে হবে? হবে, সেই ব্যবস্থাই করছি। হ্যাঁ, আমার কিন্তু 3:30-4টে কিন্তু বন্ধু আছে, আমি নিমন্ত্রণ করব। ঠিক আছে বাবা, তোর যার যার নিমন্ত্রণ করার দরকার সবাইকে নিমন্ত্রণ করে আসবি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি তাহলে ওই আমার বন্ধুদের নিমন্ত্রণ করে আসি। হ্যাঁ যা বাবা, তবে খুব বেশি বলিস না। না বেশি না, ওই 350 মতো হবে। ওরে শালা, তোর এতগুলো বন্ধু বান্ধব? মানে 3.5টে। আচ্ছা সেইটাই বল। ঠিক আছে, তাহলে আমি চললাম। আয়। শোনো, তুমি তাহলে সবাইকে নিমন্ত্রণ করে এসো। হ্যাঁ ঠিক আছে, তুই যা, আমি এক্ষুনি নিমন্ত্রণ বেরিয়ে যাচ্ছি, যা তুই। নিমন্ত্রণ তো করব। আমার নাম মিস্টার নিহার, অথচ সবাই আমাকে নিহার চিটারি বলে। আর আমার বন্ধুটা হচ্ছে বাবু চিটার। ঠিক আছে, আগে ওই বাবু চিটারকেই নিমন্ত্রণটা করে আসি, যাই। নিন্নে, হুম, শোনো, আজ কতদিন হয়ে গেল ঠিক মতো একটু ভালো মন্দ খাওয়া হচ্ছে না। কি করে বলো? তুমি যদি বাজার না করো তাহলে আমি রান্না করব কি করে? বাজার তো করবো গিন্নি, দিনে দিনে শাক সবজি মাছ মাংসের যা দাম বাড়ছে, তা কেনার কোনো উপায় নেই। তাহলে কি করবে? ওই ডাল ভাত আলু সিদ্ধই খেতে হবে। সেটাই তো ভাবছি। আর কি করি, কোনো জায়গাতে তেমন ভালো আমি ইনকামও করতে পারছি না যে কিছু পয়সা করে নিয়ে আসবো, সেটাই তো আমি ভাবছি। হুম, শোনো, ওটা তো বললে হবে না। তুমি যদি ঠিক মতো ইনকাম করো, ভালো মন্দ খেতে পারবে। বাবুদা বাড়িতে আছো? কে রে, কার গলা? বাবুদা। আরে এটাও মনে হচ্ছে আমার শালা সেই বন্ধু নিহারের গলা বলেই মনে হচ্ছে। এখানে হ্যাঁ, তুই ভিতরে যাও, আমি না ডাকা অব্দি বাইরে আসবে না, যাও যাও ভিতরে যাও যাও। আচ্ছা। বলে ও বাবুদা, বাবুদা, কোন শালারে, দেখি গেটটা খুলে দেখি। চুরি শালা, এ তো সেই নিহার বাবু। এই কি ব্যাপার? বলছি তা ভিতরে আসতে বলবি না? আরে না না, এখন এই অবেলায় ভিতরে এসে তুই কি করবি? আর তাছাড়া আমাদের বাড়িতে তেমন রান্না বান্না কিছু নেই, এখন আর আসার দরকার নেই, তুই যা বাড়ি যা। আরে না, তোর সঙ্গে তো আমার একটু দরকার। ও দরকার? তা কি দরকার বল। মানে আমার ছেলের জন্মদিন তো, তাই একটু তোকে নিমন্ত্রণ করতে এসেছি। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা তো বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়, ভিতরে আয়, 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 আয়। নে বস বস বস। তা আগে বলবি তো যে তুই নিমন্ত্রণ করতে এসেছিস? হ্যাঁ, তা বল কি ব্যাপার। না মানে বলছিলাম, আমার একমাত্র ছেলে 5 বছর পূর্ণ হচ্ছে, তাই ওই জন্মদিনের নিমন্ত্রণ করতে এলাম। হ্যাঁ দেখো তো, তা আগে বলবি তো।
আরে আমি আবার ভেবেছিলাম ওই কত ভিখারি ফিকারি আসে, ওই জন্য দরজাটা খুলতে পারছিলাম না। ওরে শালা, তুই তো আমাকে চিনিস না, আমার নামও নিহার চিটার। হ্যাঁ, দেখাচ্ছি মজা। তা বল বন্ধু, কি বলছিস? বলছি কি, আমার একমাত্র ছেলের জন্মদিন আগামী পরশুদিন, তাই তোর আর তোর ছেলের নিমন্ত্রণ রইল। ওই সন্ধ্যাবেলায় গিয়ে দুটো ডাল ভাত খেয়ে আসিস আর একটু আশীর্বাদটা করে আসিস, ঠিক আছে? হুম। আমাদের বাপ বেটার নিমন্ত্রণ? হ্যাঁ, মানে এবারেই একটু খরচাটা বেশি, তো ইচ্ছা ছিল সবাইকে বলবো, কিন্তু বলতে পারলাম না, এর জন্য কিছু মনে করিস না। হ্যাঁ ঠিক আছে বন্ধু, তুই হচ্ছিস আমার বন্ধু, বুঝলি? তা কথা হচ্ছে যে তুই যখন নিমন্ত্রণ করছিস, যেতে তো হবে, কিন্তু একটা অসুবিধা কি জানিস ভাই? কি? আমার মা কিন্তু আমার সঙ্গে থাকে না, জানিস? ওই যে সামনে যে ঘরটা, ওই ঘরে আমার মা আলাদা খায়। তাই আর কেউ বলছিলাম, বুড়ো মানুষ এমন বেশি খেতে তো পারবে না, আর তাছাড়া মনে হয় যেতেও পারবে না। তাই বলছি বন্ধু, তুই যদি কিছু মনে না করিস, ওই যাবার বেলায় মাকে একটু নিমন্ত্রণ করে যাস। ঠিক আছে, তুই যখন বলছিস নিমন্ত্রণ করে যাব। এই না হলে আমার বন্ধু, আরেকটা কথা বন্ধু, তোকে দেখে আজ কতদিন পর আমার বুকের ভিতরটা যে কেমন জ্বলে পুড়ে যাচ্ছে। সেই ছোটবেলাকার বন্ধু তুই, আর তুই নিমন্ত্রণ করতে এসছিস। হ্যাঁ, আমি জানি, আমি জানি তুই আমার মাকে বলবি, কিন্তু বন্ধু তোর জন্য, তোর সঙ্গে আমার ভীষণ বলতে কষ্ট হচ্ছে। কি? কি আর, বন্ধু ছাড়া তো বন্ধুর মন কেউ বুঝবে না। হ্যাঁ, তা কি হয়েছে জানিস? আজ 6 মাস হলো তোর বৌদির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোর বৌদিও ওই যে মার পাশে যে ঘরটা, ওইখানে একা একা আলাদা থাকে। সে কি রে, তুই বন্ধু তো, এসব কথা তো কারো কাছে বলিনি, কিন্তু খবরদার এই কথা যেন তুই কারো কাছে বলিস না। না না না, তোদের ব্যাপারে আমি বলবো কেন, বুঝলি? শোন, মানে বলতেও খারাপ লাগছে, তবু বলছি, তুই বন্ধু মানুষ তো, ওই যাবার সময় তোর বৌদিকেও নিমন্ত্রণটা করে যাস। হ্যাঁ, ঠিক আছে? ওরে শালা, এ কি চিটার মাল রে! আমি দুজনকে নিমন্ত্রণ করেছি বলে শালা কায়দা করে ফ্যামিলি শুদ্ধ নিমন্ত্রণ করালো। ঠিক আছে, আমারও নাম নিহার চিটার, আমার তো চেনে না, দেখাবো মজা। হ্যাঁ, দেখাবো। ঠিক আছে বন্ধু, তুই যখন বলছিস তখন বৌদিকেও নিমন্ত্রণ করে যাব, ঠিক আছে? হ্যাঁ, বাহ, আমায় তুই বাঁচালি ভাই। দেখেছিস, তোর সঙ্গে কথা বলতে বলতে এতদিন পর তুই এসেছিস, এত আনন্দ হয়েছে যে তোকে একটু চা খাওয়াবো, সে কথাটা আমি ভুলে গেছি। আচ্ছা তুই বস, আমি একটু চা করে নিয়ে আসি। আরে না 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 না, ও চাটা করতে হবে না, এই তো আমি এই মুহূর্তে বাড়িতে খেয়ে দিয়ে বেরোলাম। না না না, তা কি করে সম্ভব? এতদিন পর তুই এসছিস, ওরে সামান্য একটু চা খাওয়াবো না? আরে না না না, তুই চাটা খাওয়াতে হবে না। হ্যাঁ, আরে না, তুই বস, আমি যাচ্ছি। কি করব বল, তোর বৌদি তো নেই, তোর বৌদির সঙ্গে তো আমার সম্পর্ক নেই, নয় তোর বৌদি চাটা করতো। তুই বস, আমি নিয়ে আসি। বেশ, তুই যখন বলছিস এত করে, তা যা, একটু ভালো করে চা করে নিয়ে আয়। ওরে শালা, এই মাল তো আবার আমার কাছে চা খাবে। হ্যাঁ, কিন্তু এই চা খাওয়াতে গেলে দুধ লাগবে, চিনি লাগবে, বিস্কুট লাগবে, আবার গ্যাস পুড়বে। হ্যাঁ, ওরে শালা। হ্যাঁ, ঠিক আছে, চা তোকে আমি খাওয়াবো। এই বন্ধু। হ্যাঁ বল। দেখেছিস আমি শালা কি একটা স্বার্থপর লোক? কেন? এই যে তুই এতদিন পর আমার বাড়িতে এসছিস, হ্যাঁ, কোথায় তোর সঙ্গে বসে একটু গল্প সল্প করব, তা না, আমি আবার চা করতে যাচ্ছি। না, তাতে কি হয়েছে, আমি বসছি, তুই চাটা করে নিয়ে আয়। আরে না না, এ চা তো অনেক খাওয়া যাবে। আরে ওটা পুরনো ফ্যাশন হয়ে গেছে, বুঝলে? এখন কেউ কারো বাড়িতে এলে ওই চা খাওয়ার থেকে গল্পটাই বেশি হয়। ওরে শালা, এই মাল আমাকে চাও খাওয়াবে না, এমনি এমনি বিদায় করে দিচ্ছে।
ঠিক আছে, দেখাচ্ছি। তাই যাকে বন্ধু, অনেকদিন পরে সে দুই বন্ধু একটু বলে বলে বসে বসে গল্প টল্প করি। হ্যাঁ হ্যাঁ, যাকে শোন, এই বলছি, তোর ছেলের যখন জন্মদিন, তা খাওয়া দাওয়ার মেনু নিশ্চয়ই ভালো। হ্যাঁ, নিশ্চয়ই খাসির মাংস, তারপরে এই ভেল পুরি মুড়ি অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, তা তো বটেই। শোন, খাসির মাংস আমি তেমন বেশি জোগাড় করিনি, ওই কুইন্টাল দেড়েক খাসির মাংসের ব্যবস্থা করেছি। ওই খাসি মানে খাসি কষা, মানে যেটাকে বলে ইঞ্জিরিতে কি বলে যেন, মাটন কষা হবে, তারপরে মাংসের ঝোল হবে, তারপরে দই মাংস হবে, তারপরে এই রাধা পল্লবী নানান রকম খাবার হবে। বেশ বেশ বন্ধু, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নি। হ্যাঁ, তাই এ তো ভালোই। হ্যাঁ, ওই মানে একটা জন্মদিনের ব্যাপার বটে, ওই জন্মদিনে তো ওসব খাবার দিতেই হয়। হ্যাঁ বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, সবই আমি ঠিকঠাক করে ফেলেছি। কিন্তু কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে বলল যে আমার শ্বশুর বাড়ির বংশে কেউ নাকি খাসি খায় না, ওই জন্য খাসির মাংস ক্যান্সেল করে দিয়েছি। খাসির মাংস ক্যান্সেল করে দিয়েছিস? আরে হাজার হোক শ্বশুর বাড়ির ব্যাপার, শ্বশুর শাশুড়ি যদি বলে তাহলে কি সেই কাজটা কি করা যায়? তাহলে খাসির মাংস হলো না? না, ওটা ক্যান্সেল করে দিলাম। তাহলে কি হবে? নিশ্চয়ই মুরগির মাংস টাংস হবে। আরে মুরগি বলিস না, মুরগি বলিস না, বল চিকেন, বল চিকেন। হ্যাঁ হ্যাঁ, চিকেন চিকেন। তা চিকেন হবে তো? হ্যাঁ, চিকেন হবে না মানে? চিকেন কষা, চিকেন তন্দুরি, চিকেনের ঝোল, চিকেন রুটি, রুমালি রুটি, তারপরে দই সন্দেশ মিষ্টি। আহা, না না, এটাও চলবে, জন্মদিনের ব্যাপার, ও মুরগির মাংস ওগুলো চলে। কিন্তু কি জানিস, আমার আবার সুগার তো, আমি আবার ওই মিষ্টি মিশাই বেশি খেতে পাই না। তাহলে না না, ওটা দিয়েই চালিয়ে নেব। না বন্ধু, ব্যাপারটা কি জানিস? কি? চিকেন ঠিকেন আমি তো সব ব্যবস্থাই করেছি, কিন্তু কিন্তু কি? মানে আমার এক পিসিমা আর এক ঠাকুমা আছে, ওরা আবার ওই মুরগির নামও শুনতে পায় না, মুরগির মাংস খাওয়া তো দূরের কথা, যে বাড়িতে মুরগি হয় সেই বাড়িতে ওরা ঢোকেই না, হাজার হোক ঠাকুরমা পিসিমা। তাই ওই চিকেনের মাংস ক্যান্সেল করে দিয়েছি। হ্যাঁ, চিকেনও ক্যান্সেল করে দিয়েছিস? তাহলে ও জন্মদিনটা হবে কি করে? হ্যাঁ, নিশ্চয়ই মাছ। হ্যাঁ হ্যাঁ, মাছ মানে মাছ তো থাকবে, এই ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাপা, তারপরে কাতলা মাছের পেটি, রুই মাছের ঘেটি, তারপরে আরো অনেক কিছু ভালো মন্দ বহু খাবার থাকবে। হ্যাঁ, বাহ বাহ, না না, ও জন্মদিনের বাড়ি, ওটাও খারাপ না, ওটাও চলবে, ওই দিয়েই চালিয়ে নেব। তাহলে ওটাই হচ্ছে? হ্যাঁ হচ্ছে মানে হয়ে তো গিয়েছিল, কিন্তু কি জানিস, কে? সেদিন হচ্ছে শনিবার, অনেকে আবার এই শনিবারে মাছ মাংস খায় না তো, ওই জন্য আর কি ওই ওটাও ক্যান্সেল করে দিয়েছি। সে কি? তাহলে জন্মদিন হবে কি করে? কেন, ওই যে ওল্ড মডেলের খাওয়া, যেমন তোর বাড়িতে ওই যে ওল্ড মডেলে আগে চা খেত আর এখন সে চাটা বন্ধ হয়ে গেছে, সেই রকম ওই ওল্ড মডেলের খাওয়া, ওই পায়েস আর কেক। ওই সন্ধ্যাবেলায় সবাই যাবে, কেক কাটবে আর ওই পায়েস মিষ্টি থাকবে। তাহলে চিকেন কষা, তারপরে মাছ মাটন সব গেল। হ্যাঁ, ওই তুই যেমন আমাকে চা খাইয়েছিস, ওই চা খুঁজতে ওগুলো চলে গেছে, বুঝলি? ঠিক তো? তার মানে কিছুই হবে না? হ্যাঁ, তোর আবার সুগারের ব্যাপার তো, তুই তো আবার মিষ্টি মিষ্টাই খাবি না। তাই পরশুদিন যখন সন্ধ্যাবেলায় তোর ছেলেটাকে নিয়ে যাবি, বাড়ির থেকে ভালো করে ডাল ভাত গিলিয়ে তারপর যাবি। হ্যাঁ, আমি চললাম। হ্যাঁ শোন শোন, এই যাবি কিন্তু, হ্যাঁ যাবি, আমি চললাম, যেতে যেন ভুল করিস না, আর খেয়ে যাস, কেমন? ওরে শালা,
এবার কেমন জন্মদিনের নিমন্ত্রণ রে বাবা, হ্যাঁ? আমি তো শালা এক চিটার, বাবু চিটার, আর আমার থেকে বড় চিটার হলো ওই নিহার চিটার। ওরে কি অদ্ভুত নিমন্ত্রণ!